আমরা আগের ক্লাসে জেনেছিলাম এক্সেলের উইন্ডোর বিভিন্ন অংশগুলো সম্পর্কে। এক্সেল খুললে আমাদের সামনে যে উইন্ডোটি আসে তার বিভিন্ন অংশগুলো জেনে রাখা খুবই দরকারি, কেননা এগুলি আমাদের দরকার পড়বে। দেখো, এক্সেল খুললে আমাদের সামনে এরকম একটি স্ক্রিন থাকে। উপরে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে class.xls এখানে ক্লাস এটি হলো আমাদের ফাইল নেম এবং .xlsx এটি হলো ফাইল এক্সটেনশন। এখানে ক্লাস লেখা রয়েছে কারণ আমরা ফাইলটিকে সেভ করেছি ক্লাস নামে। আমরা যদি অন্য কোনো নামে ফাইল সেভ করতাম তাহলে সেই নামটি এখানে দেখাতো। তাছাড়া দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, রিভিউ ভিউ, এগুলি হলো ট্যাব বা রিবন। এখানে হোম লেখাটি দেখতে পাচ্ছ একটি সাদা বক্সের মধ্যে রয়েছে, কারণ হোম ট্যাবটি সিলেক্ট অবস্থাতে রয়েছে। আমি যদি অন্য কোনো ট্যাবে ক্লিক করি তাহলে সেটি সিলেক্ট হবে। ধরা যাক ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টটি সিলেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ ইনসার্টটি, আমি যে ট্যাবে ক্লিক করছি সেটি সিলেক্ট হয়ে যাচ্ছে এবং একটি বক্স হয়ে যাচ্ছে সাদা রঙের, সেটি দিয়ে বোঝাচ্ছে যে সেটি সিলেক্ট। আমরা আজকে হোম ট্যাবে কাজ করব, তার জন্য আমরা হোম ট্যাবটাকেই সিলেক্ট রাখলাম। নিচেই দেখতে পাচ্ছ কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার, পেস্ট রয়েছে, অর্থাৎ ক্লিপবোর্ড আগে আলোচনা করেছি। তাছাড়া রয়েছে দেখো ফন্ট গ্রুপ, অ্যালাইন গ্রুপ, নাম্বার গ্রুপ, এরকম অসংখ্য গ্রুপ এক্সেলে রয়েছে। আমরা পরে আরো দেখতে পাবো অন্যান্য গ্রুপগুলো। তার নিচেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে A1, এটি হলো সেল অ্যাড্রেস। আমরা আগেই জেনেছিলাম সেল অ্যাড্রেস সম্পর্কে। আমি যেই সেলটিকে সিলেক্ট করব সেই সেলের অ্যাড্রেসটি এখানে শো করবে। আমি যদি এখন চাচ্ছি D10 এ যাব, তাহলে D10 লিখে যখনই আমি এন্টার করব দেখতে পাচ্ছ D10 সিলেক্ট হয়ে গেছে, একটি বক্স D10 এ চলে গিয়েছে। এবার ধরা যাক F15 এ যাব, আমি লিখে এন্টার করলে F15 এ চলে যাচ্ছি। সেল অ্যাড্রেস যেই সেলটি অ্যাক্টিভ থাকে তার অ্যাড্রেসটাই শো করে। সেল অ্যাড্রেস রো এবং কলাম এই দুটো সমন্বয়ে গঠিত হয়। আজকে আমরা জানব আমাদের এক্সেলের মধ্যে কার্সার যেটি রয়েছে তার বিভিন্ন শেপ সম্পর্কে, অর্থাৎ কার্সারটি বিভিন্ন শেপ ধারণ করে এবং কোন শেপ কি কাজে লাগে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছ এখানে গেলে একরকম হচ্ছে, এখানে শেপটা অন্যরকম হয়ে যাচ্ছে, এক এক জায়গায় শেপটি এক এক রকম হয়ে যাচ্ছে। এই শেপ কোন শেপ দিয়ে কি হয় তা প্রথমেই জেনে নিই চলো। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের শেপ বা আকৃতি রয়েছে কার্সারের। প্রথমে যেটি দেখতে পাচ্ছ প্লাস চিহ্ন, সাধারণত ডাক্তারের বা অ্যাম্বুলেন্সে এই চিহ্নটি থাকে। এই চিহ্নটি কোনো কিছু সিলেক্ট করতে ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছ কোনো কিছু সিলেক্ট বলতে সেল সিলেক্টকেই বোঝাচ্ছি, সেলকে সিলেক্ট করতে ব্যবহার করা হয়। এক বা একাধিক সেল আমরা এই চিহ্নের মাধ্যমে সিলেক্ট করতে পারি। তার নিচে যে চিহ্নটি দেখতে পাচ্ছ এটি মাধ্যমে আমরা কোনো কিছু রিসাইজ করতে পারি, কোনো কলামকে রিসাইজ করতে পারি, এটিকে বলা হয় রিসাইজ কলাম। এখানে কোনো কলামকে ধরে টানলে ছোট অথবা বড় আমরা করতে পারি। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে কিভাবে আমরা এটিকে টেনে ছোট কিংবা বড় করতে পারছি। মনে রাখবে এটি ক্লিক করে ধরে রাখতে হবে, তারপর টানতে হবে, ছেড়ে দিলে চলবে না। তার নিচে দেখতে পাচ্ছ আরেকটি কার্সারের চিহ্ন রয়েছে। এটি হলো কোনো কার্সার যখন হাইড অবস্থায় থাকে তখন এই চিহ্নটি
আসে এবং ব্যবহার করতে পারি সেটিকে আনহাইড করার জন্য। আনহাইড করার অন্য প্রসেস আছে, আমরা পরে দেখব। তা আর এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ ডাউন এরো, এটি দিয়ে কোনো একটি কলামকে সিলেক্ট করা যায়। আমি যদি কোনো কলামের নামের মধ্যে গিয়ে ক্লিক করি তাহলে সেই কলামটি সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ কিভাবে কলামকে সিলেক্ট করা যায়। সম্পূর্ণ কলামটি এক ক্লিকেই সিলেক্ট হয়ে যায়। একইভাবে আমরা রো সিলেক্ট করতে গেলে রাইট অ্যারো যেটি দেখতে পাচ্ছ সে তার মাধ্যমে করতে পারি। দেখতে পাচ্ছ কার্সারটা নিয়ে গেলে চিহ্নটি রাইট অ্যারো হয়ে যাচ্ছে, তাতে যদি ক্লিক করি তাহলে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই চিহ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। আমি কিছু লিখে নিলাম। এইখানে দেখতে পাচ্ছ এই লেখাটি আমি চাচ্ছি নিচে নিয়ে যাব, তখন এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় মুভ চিহ্ন। চারপাশেই অ্যারো, চারটি অ্যারো চিহ্ন, এটি মুভ চিহ্ন। আমি এই চিহ্নটা যখন আসবে তখন আমি ড্র্যাগ করে সেখানে নিয়ে ছেড়ে দিলে এটি মুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ মুভ চিহ্নটি আমি ক্লিক করলাম, করে ধরে নিচে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি। মুভ করার জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়। তাছাড়া এই যে প্লাস চিহ্নটি রয়েছে, এই চিহ্নটি কি কাজে ব্যবহার করা হয় তার আগে আমাদের জেনে নিতে হবে। এই ডটটি দেখতে পাচ্ছ একেবারে যে সিলেক্ট সেলটির নিচে ডান পাশে একটি ডটের মতো রয়েছে, এটিতে কার্সারটি নিয়ে গেলে একটি প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে। এই প্লাস চিহ্নটি অটো ফিল করার ক্ষেত্রে কাজে লাগে। অটো ফিল কি আমরা পরে জানবো, আপাতত জেনে রাখো। অটো ফিল করার ক্ষেত্রে এটি কাজে লাগে। একমাত্র সিলেক্ট সেল যেটি থাকবে তার ডান পাশে নিচে এই ডট চিহ্নটিতে কার্সার নিয়ে গেলেই এই প্লাস চিহ্নটি আসবে। আচ্ছা, আমরা আবার শীট 1 এ চলে আসলাম। এখানে তো দেখতে পাচ্ছ শীট 1, শীট 2, আমি যদি আরো চাই প্লাস চিহ্নতে ক্লিক করলে শীট 3, শীট 4 চলে আসছে। আবার আমি যতবার প্লাসে ক্লিক করব তত শীট নতুন অ্যাড হতে থাকবে। এইভাবে আমরা যত খুশি অ্যাড করতে পারি। এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা জুম ইন বা জুম আউট করতে পারি আমাদের শীটটিকে। আমরা 100% রেখে দিচ্ছি, একটু জুম করে রাখছি। এখানে অসংখ্য রো এবং কলাম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এক্সেলে তোমরা জানো রো রয়েছে 10,48,576 এবং কলাম রয়েছে 16,384। আমি যদি শেষ রোটিতে যেতে চাই, তাহলে আমরা যদি স্ক্রল ডাউন করে যেতে চাই অনেক সময় লাগবে, কারণ রয়েছে 10,48,576টি। তো আমরা কি করে একদম শেষ রোতে যেতে পারি তার একটি শর্টকাট পদ্ধতি রয়েছে। সেটি হলো কিবোর্ড থেকে কন্ট্রোল, যেটি দেখো লেখা আছে CTRL, এবং ডাউন অ্যারো, এটিকে যদি প্রেস করি তাহলে আমরা একেবারে নিচে চলে যেতে পারবো। কন্ট্রোল অর্থাৎ CTRL যেটি লেখা রয়েছে এবং ডাউন অ্যারো, কন্ট্রোল ধরে রাখবো এবং ডাউন অ্যারো প্রেস করব। এবার আবার প্রথমটাতে যদি যেতে চাই তাহলে কন্ট্রোল ধরে আপ অ্যারো, উপর দিকে যে অ্যারো চিহ্নটা রয়েছে সেটাতে প্রেস করব। একইভাবে আমি যদি শেষ কলাম যেটি রয়েছে সেটিতে যেতে চাই তাহলে আমাকে কন্ট্রোল ধরে রাখতে হবে এবং তার সঙ্গে প্রেস করতে হবে রাইট অ্যারো। কন্ট্রোল ধরে আমি রাইট অ্যারো যখনই প্রেস করব আমি একেবারে শেষ যে কলাম আছে তাতে পৌঁছে যাব। চলো একবার করে দেখি। কন্ট্রোল ধরে আমরা রাইট অ্যারো দিলাম, লাস্টে চলে এলাম। দেখতে পাচ্ছ লাস্ট কলামের নাম XFD। আবার কন্ট্রোল ধরে লেফট অ্যারো প্রেস করলে আমরা প্রথমেই চলে আসলাম।
তো এক্সেলের এই ধারণাগুলো তোমাদের পরিষ্কার থাকা প্রয়োজন, কেননা এগুলি এক্সেলে কাজ করতে গেলে অবশ্যই কাজে লাগবে।